গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে কিন্তু আমরা আবার পড়বো প্রিপোজিশনের ব্যাপারে। ওকে, প্রিপোজিশন কি জিনিস বা কেমন কি, আগের দিন কিন্তু আমরা প্রিপোজিশনের দুটো ভাগ সম্পর্কে পড়েছি, তাই না? কি কি পড়েছিলাম আমরা? একটা ছিল হচ্ছে প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্রিপোজিশন অফ প্লেস। আমরা কিন্তু সেই দিন প্রিপোজিশন জিনিসটা কি সেটাও অল্প অল্প জেনেছি, যে প্রিপোজিশন কোন ওয়ার্ডগুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারি বা প্রিপোজিশনের ইউজ কোথায় কেমন কি, এইগুলো কিন্তু আমরা সব সেদিনকে জেনেছি। আজকে আমরা প্রিপোজিশনে আর দুটো ভাগ সম্পর্কে পড়বো। সেই দুটো কি, একটা হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। হ্যাঁ, তাহলে আমরা একটুখানি প্রেজেন্টেশনে যাই, গিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে একটু ভালো করে বুঝে নিই। ঠিক আছে, যে প্রিপোজিশন অফ মুভমেন্ট আর প্রিপোজিশন অফ ডাইরেকশনটা কি জিনিস। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি প্রিপোজিশন অফ মুভমেন্ট প্রথমেই রয়েছে আমাদের। প্রিপোজিশন অফ মুভমেন্ট কি বলছে? আ প্রিপোজিশন অফ মুভমেন্ট শোজ হাউ অর ওয়্যার সামথিং মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা প্রিপোজিশন অফ মুভমেন্ট কি করে, আমাদের দেখায় যে কিভাবে বা কোথায় একটা জিনিস যাচ্ছে। মানে একটা মানুষ বা কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাহলে সেটা কোথায় যাচ্ছে আর কিভাবে যাচ্ছে, এইগুলো আমাদের বলে দেয় হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। হ্যাঁ, প্রিপোজিশন অফ মুভমেন্টের কিছু এক্সাম্পলস রয়েছে আমাদের এখানে, দেখি সেইগুলো কি কি। একটা রয়েছে আমাদের টু। প্রথম এক্সাম্পল হচ্ছে টু। টু মানে কি? টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে। আচ্ছা, আর কি পড়লাম? ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে। ঠিক আছে, যেমন ধরো আমরা স্কুলে যাই, আমি যদি বলি আমি স্কুলে যাই, এটা ইংলিশ কি? আই গো টু স্কুল। তাহলে আমি স্কুলে কি করি? স্কুলে যাই, মানে তো আমি স্কুলের দিকে যাই, তাই না? স্কুল থেকে তো সরে আসি না, তাই তো? তাহলে একটা আমার মুভমেন্ট বোঝাচ্ছে যে আমি স্কুলের দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? কোথায় যাচ্ছি? না স্কুলের দিকে। সেই জন্য আমরা টুটা ইউজ করি। হ্যাঁ, প্রিপোজিশন অফ মুভমেন্ট, কোনো কিছুর দিকে যাচ্ছে এটা বোঝালে আমরা টু ওয়ার্ডটা, টু প্রিপোজিশনটা ইউজ করি। ফ্রম কখন বসাই? ফ্রম হচ্ছে কোনো কিছু থেকে যদি দূরে চলে যায়। হ্যাঁ, মানে একদম টু আর ফ্রমটা হচ্ছে উল্টো। টু মানে হচ্ছে তুমি এই দিকে যাচ্ছ, ফ্রম মানে হচ্ছে তুমি এখান থেকে আসছো। হ্যাঁ, ধরো আমাদের এইটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এখানে যেতে হবে। আমি এইখানটায় রয়েছি। হ্যাঁ, আমি রয়েছি হচ্ছে এইখানটায়, এইটা আমি। তাহলে আমাকে এইখানে যেতে হবে, আই হ্যাভ টু গো টু দিস পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটার দিকে আমি যদি যাই তাহলে আমরা টু প্রিপোজিশনটা ইউজ করব। হ্যাঁ, আর এই পয়েন্টটায় ধরো আমি চলে গেলাম, দিয়ে এই পয়েন্টটাকে যাচ্ছি, তাহলে আই এম কামিং ফ্রম দিস পয়েন্ট। হ্যাঁ, দিয়ে ধরো আমি এইখানটায় চলে গেলাম। হ্যাঁ, ধরো আমি এইখানটায় চলে গেলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রম। একটা জায়গা থেকে যখন যাচ্ছি সেটা হচ্ছে ফ্রম, একটা জায়গার দিকে যখন যাচ্ছি সেটা হচ্ছে তখন টু। বোঝা গেল? আচ্ছা, আর কি দেখলাম আমরা? আর আমরা দেখলাম হচ্ছে এক্সাম্পলে ছিল আমাদের ইন, ইনটু, আর হচ্ছে কি ছিল? ইনটু আর আউট অফ। আচ্ছা, আগে আমরা প্রথমে একটু এক্সাম্পল গুলো দেখে নিই, তারপর আমি আবার একটু বোঝাবো। হ্যাঁ, অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুকে ক্রস করা। মানে ধরো একটা রাস্তা রয়েছে, রাস্তাটাকে আমি ক্রস করে যাচ্ছি, আই অ্যাম গোয়িং অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে, মানে রাস্তাটাকে পার করে যাচ্ছি। ক্রস করলেই আমরা কোনো কিছু যদি ক্রস করি তাহলে সেখানে যে প্রিপোজিশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্রস। থ্রু মানে কি? থ্রু মানে হচ্ছে কোনো কিছু। তো আমাদের যে থ্রু ওয়ার্ডটা রয়েছে, থ্রু প্রিপোজিশন যেটা রয়েছে, সেটা আমরা কখন ইউজ করি? কোনো কিছুর মধ্যে দিয়ে যখন যাচ্ছে। হ্যাঁ, মানে ধরো একটা টানেল রয়েছে, টানেলের মধ্যে দিয়ে একটা ট্রেন যাবে, তাহলে দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল, কারণ টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছে তো, তাই না? টানেলটার মধ্যে কি ঢুকে যাচ্ছে? যাচ্ছে না। মধ্যে যদি ঢুকে যায় তাহলে সেটা হবে হচ্ছে ইনটু। হুম, ইনটু। ইনটু হবে হচ্ছে কোনো কিছুর মধ্যে যদি ঢুকে যায়। আর কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, পাস করা। ঠিক আছে, ওই মুভমেন্টটা বোঝাতে আমরা বলি হচ্ছে থ্রু। একটা টানেল, টানেলের মধ্যে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, টানেলটা একটা বদ্ধ জায়গা, ওটার মধ্যে দিয়ে যেতে হবে, তখন হবে হচ্ছে আমাদের থ্রু। ওভার মানে কি? ওভার মানে ওপরে, কোনো কিছুর ওপরে গেলে সেটা হচ্ছে ওভার। আপ মানে ওপরে। ডাউন মানে কি? ডাউন মানে হচ্ছে নিচে। হ্যাঁ, বোঝা গেল আসলে, আশা করি তাহলে। আচ্ছা, যেরকম টু আর ফ্রম বললাম, অপোজিট না? ধরো টু মানে কি? ওই পয়েন্টটার দিকে যাচ্ছে, ফ্রম মানে হচ্ছে ওখান থেকে সরে আসছে। সেই রকমই সিমিলার হচ্ছে আমার ইনটু আর আউট অফ। ইনটু মানে
ধরো এইখানে আমাদের একটা পুল রয়েছে, হ্যাঁ, সাপোজ এটা একটা পুল আমাদের, এটা হচ্ছে একটা পুল, এখানে প্রচুর জল টল রয়েছে। যদি পুলের ভেতরে কেউ ঝাঁপ দেয়, হ্যাঁ, পুলের ভেতরে কেউ ঝাঁপ দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, ইনটু প্রিপোজিশন, হ্যাঁ, শি ইজ জাম্পিং ইনটু দ্য পুল বা শি জাম্পড ইনটু দ্য পুল, ঠিক আছে। আর যদি পুল থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুলে ছিল পুল থেকে বেরিয়ে আসছে, তাহলে কামিং আউট অফ, হুম, আউট অফ প্রিপোজিশনটা আমরা তখন ইউজ করি। ওকে, আউট অফ মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসছে, আর ইনটু মানে কোনো কিছুর মধ্যে ঢুকছে, কোনো কিছুর মধ্যে ঝাঁপ দেওয়া বা কোনো কিছুর মধ্যে ঢোকা, সেটা হচ্ছে আমরা ইনটু প্রিপোজিশনটা ইউজ করি। আর আউট অফ হচ্ছে যখন কোনো জিনিস থেকে আমরা বেরিয়ে আসছি, ঠিক আছে। ধরো শি কেম আউট অফ হার রুম, মানে সে তার ঘর থেকে বেরিয়ে এলো, হুম, এরকম। আচ্ছা, সেন্টেন্সের এক্সাম্পল গুলো দেখি। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে একটা রাস্তা ছিল, রাস্তার এই পাশ থেকে ওই পাশে একটা কুকুর দৌড়ে চলে গেছে, তার মানে কুকুরটা রাস্তাটা ক্রস করেছে, তাই না। তো সেই জন্যে অ্যাক্রস প্রিপোজিশনটা হয়েছে। দ্য ডগ র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, একটা রাস্তাকে ক্রস করে কুকুরটা চলে গেছে। শি জাম্পড ইনটু দ্য পুল, পুলের মধ্যে ঝাঁপ দিল, এক্ষুনি বললাম তোমাদের, তাই না, পুলটা ছিল একটা জলাশয়, ছিল একটা জলের জায়গা, তার মধ্যে সে ঝাঁপ দিল। শি জাম্পড ইনটু দ্য পুল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, একটা গাছ, গাছের ওপর দিয়ে পাখি উড়ে গেল, একটা পাখি গাছের ওপর দিয়ে উড়ে গেল, তাহলে ওভার, ঠিক আছে। আচ্ছা, ওভার হচ্ছে ধরো একটা জিনিস রয়েছে, তার ওপরে কিছু রয়েছে, কিন্তু সেই জিনিসটার সাথে কিন্তু টাচ হয়ে নেই। ধরো আমি যদি বলি যে, যেটা আমরা প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে দেখলাম, তাই না, অন আর ওভারের মধ্যে ডিফারেন্সটা, যদি কোনো কিছুর ওপরে থেকে সেটার সাথে টাচ হয়ে থাকে, সারফেসটার সাথে টাচ হয়ে থাকে, তখন হচ্ছে আমরা বলি অন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপরে আছে। আর দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, মানে পাখিটা গাছের ওপর দিয়ে উড়ে গেল, গাছটাকে টাচ না করে গাছের ওপর দিয়ে উড়ে গেল। ওকে, সেই জন্য ওভার। হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। আচ্ছা, দেখো, হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, প্রিপোজিশনটা আমাদের এই জন্যই দরকার। আমি যদি বলি হি ক্লাইম্বড দ্য স্টেয়ার্স, মানে ও সিঁড়ি চড়লো, তাই না, কিন্তু সিঁড়িটার মুভমেন্টটা কি ছিল, সিঁড়ি চড়ার, সিঁড়ি চড়ে সে ওপর দিকে উঠেছে না নিচের দিকে নেমেছে, এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আমি যদি বলি হি ক্লাইম্বড দ্য স্টেয়ার্স, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না যে সিঁড়ি চড়ে ওপরে গেছে না সিঁড়ি চড়ে ওপর থেকে নিচে নেমেছে। কিন্তু আমি যদি বলি হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, তাহলে আমি বুঝতে পারছি যে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা দিয়ে সে ওপরে গেছে, তাই না। আর যদি আমি বলি হি ক্লাইম্বড ডাউন দ্য স্টেয়ার্স, তাহলে সিঁড়ি দিয়ে সে নিচে নেমেছে, ঠিক আছে। সেই জন্য আমাদের প্রিপোজিশনটা দরকার, যে মুভমেন্টটা কিরকম হয়েছে, মুভমেন্টটা আপওয়ার্ড মুভমেন্ট নাকি ডাউনওয়ার্ড মুভমেন্ট, এটা বোঝানোর জন্য কিন্তু প্রিপোজিশন দরকার হয়। দ্য বল রোল্ড ডাউন দ্য হিল, বলটা, একটা পাহাড় ছিল, সেই পাহাড় থেকে বলটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে, বলটা গড়িয়ে কোন দিকে যাচ্ছে না নিচের দিকে, সেই জন্য দ্য বল রোল্ড ডাউন দ্য হিল, মানে হিলটা দিয়ে নিচের দিকে বলটা গড়াচ্ছে। বোঝা গেল আশা করি। তাহলে প্রিপোজিশন অফ মুভমেন্টে এইগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ মুভমেন্টের এক্সাম্পল, ঠিক আছে। এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি মুভমেন্টটা আমাদের কেমন হচ্ছে বা মুভমেন্টটা কোন দিকে হচ্ছে। হ্যাঁ, এইবার আমরা কি পড়বো, এইবার আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। প্রিপোজিশন অফ ডাইরেকশন হচ্ছে শোজ দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট। মুভমেন্ট মানে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবার মুভমেন্টের ডাইরেকশনটা কি, মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, সেটার জন্য আমরা কি ইউজ করি, প্রিপোজিশন অফ ডাইরেকশন, ঠিক আছে। ডাইরেকশনটা বোঝার জন্য মুভমেন্টের ডাইরেকশনটা কি, মুভমেন্টটা কোন দিকে হচ্ছে। অর দ্য ওয়ে সামথিং ইজ গোয়িং, বা কোন রাস্তা দিয়ে কিরকম ভাবে একজন যাচ্ছে, ঠিক আছে, কোন পথ দিয়ে একজন যাচ্ছে, এটা বোঝার জন্য আমরা প্রিপোজিশন অফ ডাইরেকশন ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি, টুয়ার্ডস, অ্যাওয়ে ফ্রম, অ্যালং, পাস্ট, অ্যারাউন্ড। আচ্ছা, টুয়ার্ডসটা কেমন বলো তো, টুয়ার্ডসটা হচ্ছে আমরা যেরকম টু পড়লাম না, এই যে আমাদের বোর্ডে লেখা ছিল হচ্ছে টু, বোর্ডে টু লেখা ছিল তো, টুটার মতোই হচ্ছে টুয়ার্ডস, টুয়ার্ডস মানেও হচ্ছে দিকে। টুয়ার্ডসটা আমরা তখন ইউজ করি যখন হচ্ছে আমি কিন্তু চলছি, আমার একটা মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টটা কোন দিকে হচ্ছে না ওই পয়েন্টের দিকে। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য পয়েন্ট, এইখানে যদি আমি এই পয়েন্টটার কথা বলি, তাহলে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস, টুয়ার্ডস দ্য পয়েন্ট, হ্যাঁ।
মানে আমি পয়েন্টটার দিকে যাচ্ছি, আমার একটা মুভমেন্ট কিন্তু ছিলই, আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু কোন দিকে? নাই পয়েন্টটার দিকে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য পয়েন্ট। আর সেরকমই আর একটা কি বললাম, অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রমটা হচ্ছে ফ্রমের মতোই, ফ্রম মানে হচ্ছে পয়েন্টটা থেকে যাচ্ছি, আর অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে পয়েন্টটা থেকে দূরে যাচ্ছে। আমি যদি এই দিকে আরো দূরে যাই, তাহলে সেটা হচ্ছে আই এম গোয়িং অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আমি দূরে যাচ্ছি, আই এম গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। ফ্রম মানে হচ্ছে থেকে, আর অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম মানে ওই পয়েন্টটা থেকে আমি দূরে যাচ্ছি। তারপর কি, তারপর হচ্ছে অ্যালং। অ্যালং মানে হচ্ছে কোনো কিছুর সাথে সাথে চলা। মানে ধরো একটা বাইক যাচ্ছে, বাইকের সাথে সাথে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আই অ্যাম সাইকেলিং অ্যালং দ্য বাইক, মানে বাইকটার পাশে পাশে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তখন হচ্ছে অ্যালং, কোনো জিনিসের পাশে পাশে চলা। ধরো একটা নদীর ধার গেছে, হ্যাঁ, নদীর ধার ধরে আমি হাঁটছি, তাহলে আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। মানে ধরো একটা নদীর ধার আছে, সেটা থেকে তো আমি দূরেও চলে যেতে পারি, বা আমি যেতে যেতে নদীটার মধ্যেও যেতে পারি, কিন্তু আমি কিন্তু তাই করছি না। ওইখান থেকে মানে ওই যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ওই যে একটা সার্টেন ডিস্টেন্স আছে আমার আর নদীটার মধ্যে, এটা কিন্তু থাকছে, ঠিক আছে। ওই নদীর ধার বরাবর আমি হাঁটছি, আমি হাঁটতে হাঁটতে নদীর দিকেও যাচ্ছি না, আবার হাঁটতে হাঁটতে নদী থেকে দূরেও সরে যাচ্ছি না, আমি নদীর ধার বরাবর যাচ্ছি। সো আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। ওকে, রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর ধার, নদীর ধার ধরে ধরে আমি হাঁটছি। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া। ধরো আমার কোথাও একটা আমার স্কুল আছে, ঠিক আছে, আমি স্কুলটাকে ছাড়িয়ে চলে গেলাম, আমি ধরো হাঁটতে বেরিয়েছি সকালবেলা, ঠিক আছে, হাঁটতে বেরিয়ে আমি স্কুলটাকে ছাড়িয়ে চলে গেলাম, ঠিক আছে। দিয়ে আমার সাথে কারো দেখা হলো, দিয়ে আমি তাকে বলবো আই জাস্ট ওয়েন্ট পাস্ট আওয়ার স্কুল। আমি এক্ষুনি আমাদের স্কুলটা ছাড়িয়ে চলে এলাম, ওয়েন্ট পাস্ট। পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে চলে আসা, হ্যাঁ, হি ওয়েন্ট পাস্ট দ্যাট। হ্যাঁ, আচ্ছা, এইখানেই ধরো আমরা সেই যে একটা পয়েন্ট আঁকলাম না, এইখানে যে আমি এই যে পয়েন্টটা আঁকলাম, যে পয়েন্ট দিকে যাচ্ছি যখন টু বা টুয়ার্ডস, আর পয়েন্টটা থেকে যখন দূরে যাচ্ছি তখন ফ্রম বা অ্যাওয়ে। আচ্ছা, তাহলে আমাকে টু থেকে ফ্রমে গেলে তো পয়েন্টটাকে ক্রস করতে হবে, করতে হবে তো। তাহলে এই পয়েন্টটাকে আমি যখন ক্রস করছি, হ্যাঁ, এই পয়েন্টটাকে যখন আমি পাস করে এরকম যাচ্ছি, সেটা হচ্ছে আই ওয়েন্ট পাস্ট দ্য পয়েন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে পাস্ট, মানে কোনো কিছুকে ছাড়িয়ে চলে গেলে আমি বলবো হচ্ছে পাস্ট। কি বলবো, আমি যদি পয়েন্টটাকে যে ছাড়িয়ে চলে গেলাম আমি, হ্যাঁ, সেইটার জন্য আমি কি ইউজ করব? আই ওয়েন্ট পাস্ট দ্য পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে ক্রস করে গেলাম। কি লিখবো? আই ওয়েন্ট পাস্ট পয়েন্ট। মানে ওই যে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে ছাড়িয়ে আমি চলে গেলাম, পাস্টটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। হ্যাঁ, বোঝা গেল তাহলে? পাঁচটা বোঝা গেল তো। আর অ্যালং মানে কি? অ্যালং মানে হচ্ছে পাশাপাশি যাওয়া, মানে কোনো জিনিস ধরো যাচ্ছে, কেউ একটা যাচ্ছে, তার পাশাপাশি আমি যখন যাচ্ছি সেটা হচ্ছে অ্যালং। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে বা ওটার পাশ কাটিয়ে। হ্যাঁ, আই এম ওয়াকিং অ্যারাউন্ড দ্য পার্ক, মানে আমি পার্কের চারপাশে হাঁটছি, ঠিক আছে। কোনো কিছুকে, ধরো কোনো কিছুকে পাশ কাটিয়ে যাওয়া, বা কোনো কিছুকে কর্নারটা হয়ে যাওয়া। ধরো মাঝখানে একটা, তুমি কোথাও যাচ্ছ, মাঝখানে একটা বড় বোল্ডার রয়েছে, বা মাঝখানে বড় পাথর লেখা রয়েছে, সামনে লেখা আছে ওই বোল্ডার বা পাথরটার সামনে একটা বোর্ড দেওয়া আছে যে ওয়াক অ্যারাউন্ড দ্য বোল্ডার, ঠিক আছে। ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য বোল্ডার, মানে বোল্ডারটাকে বা পাথরটাকে পাশ কাটিয়ে তুমি যেতে পারবে। তাহলে অ্যারাউন্ড মানে হচ্ছে ওই পাশ কাটানোটাও হয়, হ্যাঁ, কোনো কিছুকে অ্যারাউন্ড করে যাওয়া মানে ওটাকে কাটিয়ে এরকম বেরোনো। রাউন্ড মানে আমরা গোল জানি, ঠিক আছে, রাউন্ড মানে একটু পাশ করে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। আর অ্যারাউন্ড মানে আর কি হয়? অ্যারাউন্ড মানে হয় হচ্ছে চারপাশে, এটাও হয়। হ্যাঁ, বোঝা গেল তাহলে। এবার আমরা একটু সেন্টেন্সের এক্সাম্পল দেখি। দ্য বয় র্যান টুয়ার্ডস দ্য প্লেগ্রাউন্ড, ছেলেটা দৌড়ালো, কোন দিকে দৌড়ালো? না, প্লেগ্রাউন্ডের দিকে, খেলার মাঠের দিকে ছেলেটা দৌড়ে গেল। দ্য ক্যাট মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ডগ, বিড়ালটা কুকুরটার থেকে দূরে চলে গেল। একটা জায়গায় একটা বিড়াল ছিল, একটা কুকুর ছিল, বিড়ালটা কি করলো? কুকুরটার থেকে দূরে সরে গেল, কুকুরটার কাছে কিন্তু যায়নি,
যদি এখানে আমার লেখা থাকতো দ্য ক্যাট মুভড টুয়ার্ডস দ্য ডগ, তাহলে আমি বুঝতাম বিড়ালটা কুকুরটার দিকে গেল, কিন্তু বলছে অ্যাওয়ে ফ্রম, তাহলে দূরে গেল। দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড, বাচ্চাগুলো রাস্তা ধরে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটছিল, মানে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে ওরা কিন্তু মাঠে চলে যায়নি বা অন্য কোথাও চলে যায়নি, ওরা রাস্তাটা দিয়েই হাঁটছিল, রাস্তাটা ধরে রাস্তা বরাবর যাচ্ছিল। দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য রোড। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে আমরা জানি যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই না? সেটার ইংরেজি কি? দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, মানে সূর্যটাকে কেন্দ্র করে পৃথিবী তার চারপাশে ঘুরছে। চারপাশে ইংরেজি কি? অ্যারাউন্ড। দ্য বাস ওয়েন্ট পাস্ট দ্য ব্রিজ, কোথাও একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে ছাড়িয়ে চলে গেছে। ধরো তুমি একটা বাসে করে যাচ্ছ, তুমি জায়গাটার নাম জানো না, তোমার বাড়ির লোক ফোন করে বললো কোথায় আছিস, তুমি বললে আমি তো জানি না, দিয়ে তারা বললো ওই ব্রিজটা পাস করেছিস, দিয়ে তুমি কি বললে? ইয়া দ্য বাস ওয়েন্ট পাস্ট দ্য ব্রিজ, মানে হ্যাঁ ব্রিজটাকে ছাড়িয়ে চলে গেছি। ঠিক আছে, ওয়েন্ট পাস্ট মানে কোনো কিছু ছাড়িয়ে চলে যাওয়া। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, কমন যে প্রিপোজিশন অফ মুভমেন্ট গুলো আছে সেগুলো একটু দেখে নিই। কি কি আছে আমাদের? টু, শি গোজ টু স্কুল এভরি ডে, মানে সে প্রতিদিন স্কুলে যায়। ফ্রম মানে কোথাও থেকে, হি কেম ফ্রম দিল্লি, তাহলে সে দিল্লি থেকে এসছে। ইনটু মানে কোনো কিছুর মধ্যে, দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য পন্ড। আউট অফ মানে কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে বেরোনো। হ্যাঁ, যদি এইখানেই ধরো ইনটু যেটা আছে সেটাতে যদি আমার আউট অফ থাকতো, দ্য ফ্রগ জাম্পড আউট অফ দ্য পন্ড, তাহলে কি হতো? ব্যাঙটা পুকুরের মধ্যে না গিয়ে পুকুর থেকে বেরিয়ে এলো, তার বাংলাটা এরকম হতো। সেটা অন্য মানে বোঝাতো। ইনটু মানে কোনো কিছুর মধ্যে ঢোকা, আউট অফ মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা। দে র্যান আউট অফ দ্য হাউস, তারা বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল। অ্যাক্রস, দ্য ম্যান সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মানুষটা সাঁতার কেটে নদীটার এপার ওপার করেছে, মানে নদীটাকে ক্রস করেছে সাঁতার কেটে, মানে এক ধার থেকেও সাঁতার কাটা শুরু করেছে, করে ও অন্য ধারে গিয়ে উঠেছে। তাহলে দ্য ম্যান সোয়াম অ্যাক্রস দ্য রিভার, রিভারটাকে ক্রস করে সে সাঁতার কেটেছে। থ্রু মানে বললাম কোনো কিছুর মধ্যে দিয়ে। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল, ট্রেনটা টানেলের মধ্যে দিয়ে চলে গেল, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেনটা চলে গেল। থ্রু মানে মধ্যে। ওকে, বোঝা গেল তাহলে আশা করি। ওভার মানে হচ্ছে কোনো কিছুর ওপর দিয়ে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, একটা শহর ছিল তার ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেল। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন হয়, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? সেগুলো অবশ্যই আমরা ক্লিয়ার করে দেবো। প্রিপোজিশন অফ মুভমেন্ট হলো, এইবার আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। ডাইরেকশনে কি রয়েছে? ডাইরেকশনে আমাদের রয়েছে হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি? টুয়ার্ডস আমি বললাম কিসের সাথে সিমিলার? টু এর সাথে, তাই না? টু মানে হচ্ছে ওই দিকে, টুয়ার্ডস মানে হচ্ছে সেই দিকে। টুয়ার্ডসটা হয় হচ্ছে যখন আমি অলরেডি মোশনে আছি, আমি অলরেডি মুভমেন্ট করছি। ঠিক আছে, আমি ধরো রাস্তায় বেরিয়েছি, আমাকে জিজ্ঞেস করলো ওয়্যার আর ইউ গোয়িং, আমি মুদিখানার দোকানে যাচ্ছিলাম, আমি কিছু চাল ডাল কিনতে যাচ্ছিলাম, তাহলে আমি বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার সাথে কারো দেখা হলো, বললো ওয়্যার আর ইউ গোয়িং, আমি বললাম আই এম গোয়িং টুয়ার্ডস দ্য গ্রোসারি স্টোর, আমি কিন্তু তখন অলরেডি রাস্তায়। ঠিক আছে, আমি মুদিখানার দোকানের দিকে হাঁটছি, ওই যে ওই দিকে হাঁটছি এটা বোঝানোর জন্য আমি টুয়ার্ডস প্রিপোজিশনটা ইউজ করলাম। ঠিক আছে, মানে ওই দিকে। কি কি আছে আমাদের সেন্টেন্স? দ্য কার মুভড টুয়ার্ডস দ্য স্টেশন, গাড়িটা স্টেশনের দিকে চলছে, স্টেশনের দিকে যাচ্ছে। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রমটা কিসের সাথে সিমিলার? অ্যাওয়ে ফ্রমটা হচ্ছে ফ্রম এর সাথে সিমিলার, মানে দূরে, কোনো কিছু থেকে দূরে যাচ্ছে। দ্য বয় র্যান অ্যাওয়ে ফ্রম দ্য স্নেক, ছেলেটা সাপটার থেকে দূরে চলে গেল। র্যান অ্যাওয়ে দৌড়ে দূরে চলে গেল, সাপ দেখলে ভয় পেয়ে যাবে, দূরেই যাবে দৌড়ে, তাই না? সেই জন্য ছেলেটাও কি করলো? দৌড়ে দূরে চলে গেল। র্যান অ্যাওয়ে ফ্রম দ্য স্নেক, সাপটার থেকে দূরে চলে গেল। অ্যালং মানে বললাম কোনো কিছু বরাবর হাঁটা, কোনো কিছুর পাশাপাশি হাঁটা। উই ওয়াকড অ্যালং দ্য বিচ, আমরা বিচটা ধরে হাঁটছিলাম, আমরা বিচের পাশে পাশে হাঁটছিলাম। হ্যাঁ, পাস্ট মানে কি? পাস্ট মানে আমি বললাম কোনো কিছুকে ছাড়িয়ে চলে যাওয়া। দ্য সাইক্লিস্ট রোড পাস্ট দ্য স্কুল, যে সাইকেল আরোহী ছিল, যে সাইকেল চালাচ্ছিল, সে স্কুলটাকে ছাড়িয়ে চলে গেছে। রোড পাস্ট দ্য স্কুল। অ্যারাউন্ড মানে চারপাশে। দ্য ডগ র্যান অ্যারাউন্ড দ্য গার্ডেন, গার্ডেনের চারপাশে কুকুরটা দৌড়ে বেড়াচ্ছিল। দ্য ডগ র্যান অ্যারাউন্ড দ্য গার্ডেন। আপ মানে কি? আপ মানে হচ্ছে ওপর দিকে। দ্য চাইল্ড র্যান আপ দ্য হিল, বাচ্চাটা দৌড়ে পাহাড়ের ওপর দিকে যাচ্ছিল। র্যান আপ দ্য হিল। হ্যাঁ, ডাউন মানে নিচে।
দ্য স্কিয়ার স্লিড ডাউন দ্য স্লোপ। স্লোপ মানে কি বলতো? স্লোপ মানে হচ্ছে ঢাল বা ঢালু জায়গা। এবার ঢালু জায়গায় যদি আমি স্কি করতে যাই, তাহলে আমি নিচের দিকে চলে যাব, তাই না? সেটাই হয় জেনারেলি। সেই জন্য অনেক প্রবলেমও হয়, ওই জন্য স্কি করতে অনেক প্র্যাকটিস লাগে। স্কিয়ারটা কি হলো, যে স্কি করছিল, সে ওই ঢাল বরাবর নিচের দিকে স্লাইড করতে লাগলো, স্লাইড করে নিচে নেমে গেল। ঠিক আছে? ডাউন মানে হচ্ছে নিচে, দ্য স্কিয়ার স্লিড ডাউন দ্য স্লোপ। তাহলে আশা করি বোঝা গেল প্রিপোজিশন অফ মুভমেন্ট এন্ড প্রিপোজিশন অফ ডাইরেকশন। বোঝা গেল তো? বাড়িতে গিয়ে অল্প একটু পড়তে হবে, আর কারুর যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে আমাকে আজকেও বলতে পারবে বা নেক্সট ক্লাসে। ঠিক আছে? সেটা আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝেছো, প্লাস প্র্যাকটিসও হয়ে যাবে, তাই না? ঝট করে দেখে নি কি বলেছে। দ্য ক্যাট জাম্পড। আচ্ছা, বিড়ালটা কি করছে? ছবিটা দেখে কি মনে হচ্ছে? বিড়ালটা টেবিলের ওপর দিয়ে ঝাঁপ দিচ্ছে, তাই না? তাহলে ওপর ইংরেজি কি হবে? বলো কোনটা হবে? ওভার, তাই না? ওভার মানে আমরা পড়লাম যে ওপরে। ওভার মানে হচ্ছে ওপরে। শি ওয়াকড, পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে কি হয়? ট্রেনটা যখন ওই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কি হয়েছিল? দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। তাহলে কি হবে এখানে? শি ওয়াকড থ্রু দ্য পার্ক। বোঝা গেল? পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে ও। আচ্ছা, হি র্যান ড্যাশ দ্য হিল। আচ্ছা, ছবিটা দেখে কি মনে হচ্ছে? ও কি নিচের দিকে নামছে? আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর তলায়। ঠিক আছে? আন্ডার মানে কোনো কিছুর তলায়। ডাউন মানে হচ্ছে নিচে। ডাউনটা হচ্ছে আমার নিচে, মোশনটা বোঝাচ্ছে, ডাইরেকশনটা বোঝাচ্ছে যে নিচের দিকে। আর আন্ডার মানে হচ্ছে একটা পজিশন বোঝাচ্ছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিছানার তলায় বিড়ালটা রয়েছে। আন্ডার কোনোভাবেই হবে না এখানে। কি হতে পারে? হি র্যান আপ দ্য হিল, ওপর দিকে উঠছে যেহেতু, সেই জন্য আপ। হ্যাঁ। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রিজ। পাখিটা কি করছে দেখো, পাখিটা গাছের ওপর দিয়ে উঠছে। যা, আমি উত্তরটাই বলে দিলাম, ফ্লিউ ওভার দ্য ট্রিজ। এখানে কি হবে? ওপর দিয়ে উঠছে, তাহলে আনসারটা কি হবে? ওভার। তাই না? পড়লাম এটা আমরা, আমাদের এক্সাম্পলেও ছিল, যার জন্য ভুল করে বলেই ফেললাম। দে ড্রোভ ড্যাশ দ্য টানেল। তারা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যে দিয়ে গেলে কি হয়? আমি বলবো না, করালাম আমরা। কি করলাম বলো? বেশ অনেকবার প্র্যাকটিস করলাম, ভালো করে বুঝলাম কোনটা হবে। আনসার হবে হচ্ছে আমাদের থ্রু, তাই না? দে ড্রোভ থ্রু দ্য টানেল। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। শি ক্লাইম্ব ড্যাশ দ্য ল্যাডার। কি করছে মেয়েটা দেখো, মেয়েটা কি করছে? মই দিয়ে ওপরে উঠছে। ল্যাডার মানে হচ্ছে মই, মই দিয়ে ওপরে উঠছে। ওপরে ইংরেজি কি? শি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার, ওপর দিকে উঠছে যেহেতু, ওপর ইংরেজি আপ, সেই জন্য শি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার। দ্য বল রোল্ড ড্যাশ দ্য স্ট্রিট। স্ট্রিটটাকে দেখো ক্রস করে চলে এসেছে, তাই না? ওরা হয়তো এখানে বল খেলছিল বাচ্চা দুটো, দিয়ে বলটা গড়িয়ে গড়িয়ে রাস্তার উপরে চলে এসেছে, রাস্তাটাকে ক্রস করে। দ্য বল রোল্ড ড্যাশ দ্য স্ট্রিট, কি হবে তাহলে? দ্য বল রোল্ড অ্যাক্রস দ্য স্ট্রিট। একদম অ্যাক্রস হবে, কারণ ক্রস করে চলে এসেছে বলটা। দে হি সোয়াম ড্যাশ দ্য রিভার। কি হবে বলো? আমি বলবো না এটা। নদীটাকে এসপার ওসপার করে দিয়েছে, মানে এপার থেকে নদীর ওপারে চলে গেছে সাঁতার কেটে। কি হবে? অ্যাক্রস। একদম ঠিক, অ্যাক্রসই হবে। ভেরি গুড। দ্য ট্রেন ওয়েন্ট ড্যাশ দ্য ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে ট্রেনটা? যাচ্ছে না। ট্রেনটা কি ব্রিজের মধ্যে ঢুকে গেছে? না। ব্রিজের মধ্যে যদি ঢুকে যেত তাহলে কি হতো? তাহলে হতো হচ্ছে আমাদের ইন। কিন্তু ট্রেনটা কি করছে? ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। দ্য ট্রেন ওয়েন্ট ওভার দ্য ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে যেহেতু, হ্যাঁ। শি ওয়াকড ড্যাশ দ্য কর্নার। দেখো, কর্নারটাকে পাশ কাটিয়ে চলে গেল। কর্নার এখানে একটা ছিল, সেটাকে পাশ কাটিয়ে ও চলে গেল। তাহলে কি হবে? পাশ কাটিয়ে, পাশ দিয়ে যাওয়া ইংরেজি কি বললাম? চারপাশে বা পাশ কাটিয়ে। শি ওয়াকড অ্যারাউন্ড দ্য কর্নার। ওকে, শি ওয়াকড অ্যারাউন্ড দ্য কর্নার। শি ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট, এইটা কি হবে বলো তো? আমরা এরকমই একটা এক্সাম্পল করলাম। দ্য চিলড্রেন ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট। বাচ্চাগুলো রাস্তা ধরে হাঁটছিল, রাস্তা বরাবর যাচ্ছিল। কি হবে সেটার ইংরাজি? শি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট। ঠিক আছে? দ্য চিলড্রেন ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট, ওটা হচ্ছে ইংরাজিটা হতো। তাহলে এখানে কি হবে? শি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট, মানে রাস্তা দিয়ে দিয়ে সে যাচ্ছিল, রাস্তা ধরে যাচ্ছিল। দে ড্রোভ ড্যাশ দ্য সিটি। সিটির মধ্যে দিয়ে যাচ্ছে।
ড্রোভ বলেছে, তার মানে নিশ্চয়ই গাড়ি চালাচ্ছে। যদি বলতো সিটির ওপর দিয়ে যাচ্ছে, দ্য প্লেন বলতো, তাহলে কিন্তু আমি বলতাম সিটির ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো গাড়ি বলেছে, তাহলে সিটির মধ্যে দিয়ে যাচ্ছে। দে ড্রোভ থ্রু দ্য সিটি, একদম থ্রু হবে, ভেরি গুড। তারপর দেখি, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য ট্রি। আচ্ছা, এইখানে কি হবে দেখো, পাখিটা গাছটাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, তাই না? ছাড়িয়ে চলে যাচ্ছে তো, এখানে গাছটা রয়েছে, পাখিটা এরকম ভাবে উড়ছে, তার মানে ছাড়িয়ে চলে যাবে এখনই। তাহলে ছাড়িয়ে চলে গেলে সেটার ইংরেজি কি হয়? দ্য বার্ড ফ্লিউ পাস্ট দ্য ট্রি। ছাড়িয়ে চলে যাওয়া ইংরেজি পাস্ট, আমরা পড়েছি, পড়লাম তো, পড়লাম, পাস্ট হবে। হি ওয়াকড ড্যাশ দ্য রিভার, এখানে দেখো নদীটা আছে, ও নদীটার পাশ দিয়ে দিয়ে হাঁটছে। কি হবে তাহলে? নদীটা ধরে, নদীটা বরাবর পাশ দিয়ে দিয়ে হাঁটছে, নদীটার সাথে সাথে হাঁটছে। তাহলে হি ওয়াকড অ্যালং দ্য রিভার, রিভারটা ধরে ধরে সে হাঁটছে। বোঝা গেল? এইখানে দেখি আমাদের দেখো 14টার মধ্যে 14টাই ঠিক হয়েছে। আনসার গুলো একটু দেখে নিই ঝট করে। এই যে এইগুলো হচ্ছে আমাদের আনসার, সবগুলো কিন্তু আমাদের উত্তর ঠিক হয়েছে একদম। ওকে, একদম ঠিক উত্তর। তাহলে আশা করি বোঝা গেল আমাদের, গেল তো? প্রিপোজিশন অফ ডাইরেকশন আর প্রিপোজিশন অফ অ্যাডভার্ব বোঝা গেল তো? যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে, বাড়ি গিয়ে অল্প একটু পড়বে, তাহলেই দেখবে আরো ভালো করে মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের জন্য এইটুকুনি। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।